জায়গায় শিক্ষিত এবং অশিক্ষিত প্রতিটা সমাজেই কিছু পরিমাণ মানুষ থাকে যারা বিবেকবান না। যারা বিবেকবান তারা 45 দেখ 44 দেখ 46 দেখ তারা সেটা জানে যে 2 মাস সময় আসলে নতুনদের জন্য কখনোই যৌক্তিক না। এবং আপনারা বিশ্লেষণ করলে জানবেন যে 47-এর পরীক্ষা যে প্রশ্নে হয়েছে সেই প্রশ্ন হচ্ছে গতানুগতিক প্রশ্ন না। ওই জন্য নতুনরা এইবার আমি জাস্ট মাস্টার্সে পড়তেছি, আমার হাজবেন্ডও মাস্টার্সে, তো এই যে নতুনরা যে চান্স পাইছে এটা পাওয়ার একমাত্র কারণ হচ্ছে এইবারের গতানুগতিক প্রশ্ন না। যেহেতু গতানুগতিক প্রশ্ন হচ্ছে না, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, সেটার জন্য নতুনরা অনেক বেশি চান্স পাইছে। এখন আমাদেরকে যদি সঠিক সময়টা না দেয়, আপনারা যারা আছেন যদি যা সিলেবাসটা উল্টাই দেখবেন হচ্ছে আমাদের পরীক্ষাটা হচ্ছে 1100 মার্কের, কারো কারো ক্ষেত্রে 900, মানে জেনারেলের জন্য 900 এবং টেকনিক্যালের জন্য 1100 মার্কের পরীক্ষা। 1100 মার্কের পরীক্ষার জন্য এই সাবজেক্টগুলা শুধু তাকায়া দেখতেও সময় লাগে 2 মাস। তার মধ্যে আমাদের 49 বিসিএস দিছে স্পেশাল, তো আমরা 2 মাসও পাই নাই। অক্টোবরের 10 তারিখ 49 বিসিএস হয়েছে, অক্টোবরের 20 তারিখ আমরা স্মারকলিপি দিছি। এরপর থেকে এই 1 মাস, আজকে 19 তারিখ, এই 1 মাস ধরে আন্দোলন চলমান আছে। পিএসসি আমাদের কথা শুনছে না বলে আমাদের এই অবস্থান। আর যে 2 মাসের কথা বলছেন সেই 2 মাস কখনোই সম্ভব না। ওই যে বললাম যে শিক্ষিত এবং অশিক্ষিত সমাজে বিবেকবান কিছু মানুষ আছে, আবার কিছু মানুষ আছে যারা অবিবেকবান। আমাদেরকে অ্যাট লিস্ট প্রথম থেকে শুরু করলে আমাদের 4 মান্থস টাইম দেওয়া দরকার ছিল অ্যাট লিস্ট, কিন্তু আমাদের অলরেডি 1 মাস সময় নষ্ট করে ফেলেছে। পিএসসি কে স্মারকলিপি আমরা জমা দিয়েছি অক্টোবরের 20 তারিখ, তারপর থেকে আমাদের অলরেডি 1 মাস সময় নষ্ট হয়েছে। তো সেটা বিবেচনায় এনে পিএসসি কে সময় নির্ধারণ করতে হবে এবং আমাদের পরীক্ষা নিতে হবে। যদি পিএসসি আজকে 19 তারিখ এবং 27 তারিখ পরীক্ষার ডেট, এই যে স্টুডেন্টগুলা তাদের কি এই যোগ্যতা নাই পরীক্ষা দেওয়ার, তাদের কি ওই অধিকার নাই পরীক্ষা দেওয়ার? পিএসসি কিন্তু আমাদেরকে করোনা করছে না, আমাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। দেখুন, সবাই যেখানে 6 মাস সময় পায় ওই জায়গায় আমাদেরকে মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে। এই 2 মাস সময় আসলে পুরোপুরি 2 মাস নয়, মাঝখানে 2টা স্পেশাল বিসিএস ছিল। আপনারা জানেন এই 48 শিক্ষকদের স্পেশাল বিসিএস হয়েছে, আর এদের মধ্যে আবার 45-এর ভাইভাও ছিল। ওই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব আমরা সত্যিকার অর্থে সময় পাচ্ছি মাত্র 40 দিন। 40 দিন একটা স্টুডেন্টের পক্ষে কখনোই সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ করা সম্ভব না। এই কারণে আমরা আজকে এখানে এসেছি। আর আজকে যদি আমাদের আপনারা জানেন যে আমরা আমরণ অনশনে গিয়েছি, যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা শেষ মাস পরীক্ষা বর্জন করব। নির্বাচন আসছে, সেক্ষেত্রে আসলে এই সময়টা জট লেগে যাবে এমন কি বলছে, সেক্ষেত্রে 2 মাস পরে তারা বলছে যে আসলে এনাফ। এই বিষয়ে কি বলবেন? না, 2 মাস সময় আমি মনে করি কখনোই সম্ভব না। একটা স্টুডেন্টের পক্ষে 2 মাস সময়ে কখনোই এই সিলেবাস একবার রিডিং দেওয়া সম্ভব না। আর যারা বলছে ওরা কিছু স্টুডেন্ট আছে যারা 2টা বা 3টা বিসিএসে অংশগ্রহণ করেছে, ওরা হয়তো বা 2 মাসে এই সুযোগটা নিতে পারবে, কিন্তু যারা নতুন ওদের পক্ষে এটা কখনোই সম্ভব না। আমাদের কর্মসূচির মূল কথা হচ্ছে আমরা একটা যৌক্তিক সময় চাই, কারণ এই 2 মাসে পিএসসির সিলেবাস আসলে কোনোভাবেই মানে একবার রিডিং করে শেষ করা সম্ভব না। সাধারণত আমরা দেখি যারা 45 দিয়েছে 46 দিয়েছে, আমরা দেখার কোচিংয়ে যে মডেল টেস্ট দেয় এই মডেল টেস্টে তারা 100-র মধ্যে 50 পায়, 60 পায়। আর যারা প্রথম পিলি পাস করেছে তারা তো 100-র মধ্যে 30-25 এরকম করে পায়। তাহলে আমরা কিভাবে এই 1.5-2 মাসের মধ্যে সেই 45-46 ক্যান্ডিডেট সাথে আমরা কিভাবে কম্পিটিশন করব? এই বিষয় নিয়ে আমরা পিএসসিকে স্পষ্টভাবে বার্তা দিতে চাই যে আমাদের এই যৌক্তিক দাবিটা তারা মেনে নেয়। এছাড়া যদি না, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা তারা না মানতেছে, আমরা আমাদের অনশন কর্মসূচি সহ বিভিন্ন ধরনের কর্মসূচি দিতেই থাকবো।